জল কামান দিয়ে কিন্তু পানি ছিটাচ্ছেন কিন্তু প্রশাসন। সংযোগ এবং ভাঙচুর চালাচ্ছে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমি যদি একটু বলতে চাই, আজ বিকেলে কিন্তু রাজধানীর শাহবাগে গণসংহতি সমাবেশ, অর্থাৎ গণ অধিকার পরিষদের সংখ্যা অনেকই ছিল, যাদের জন্য তারা আসছে তারাও সংখ্যা ছিল। আজকে যারা এগুলো করতেছে আগামীকাল এই মত তাদের মধ্যে আসবেন, এটা গ্যারান্টি কে দেবে? বিষয়টা হচ্ছে আমরা আজকে শুক্রবার, আগামীকাল পবিত্র ঈদের দিনই কিন্তু দিন নয়, আরও দিন আছে। এই দিন চলে যাবে সেই দিনের কাছে। বলছিলাম আজকে কিছুক্ষণ আগেই জাতীয় পার্টির উপরে যে হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, গণ অধিকার পরিষদের মিছিল এসে যেভাবে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, যেটা আপনারা শুরুতে দেখেছেন। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই ভিডিওটা কোনো একদিন কাছে দেবে। দেখেন এখানে আওয়ামী লীগের সমর্থক আছেন, বিএনপির সমর্থক আছেন, জাতীয় পার্টির সমর্থক আছেন এবং গণ অধিকার পরিষদের তারাও সমর্থক আছেন। জাতীয় পার্টি বেইমানি করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে সেটা সরকার নেবে, সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, কারণ তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এখন আপনি আমি অন্য দলের নেতাকর্মীরা তাদের অফিসে গিয়ে ভাঙচুর করব, নামাজের স্থান সেইখানে গিয়ে আগুন জ্বালিয়ে দেব, পুড়িয়ে ফেলবো তাদের সব কিছু। এইটা কেমন কথা? দেশে কি আইন আছে? দেশের আইন কোথায় গেছে? যাই হোক, আপনাদের কিছু ভিডিও চিত্র দেখাই, একটু দেখতে থাকেন। থানা পুলিশ এসে বললো যে আপনারা একটু সরে যান, মিছিল আসতেছে। এই যে মিছিল এসলো, মিছিল আসার পরে ব্যাপক পুলিশ ওদের হামলার মুখে টিকতে না পেরে ব্যাপক লুটতরাজ হামলা ভিতরে করছে, যা আপনারা নিজেরাই দেখতেছেন। এই হচ্ছে আমরা মবের শিকার, বারবার মবের শিকার হচ্ছে, এই নিয়ে 4 বার। এইটা কি কোনো দেশ? দেশে কোনো সরকার আছে ভাই? প্লিজ, দেশে কোনো সরকার আছে যে এইভাবে বারবার একটা আমরা তো কারো বাড়ি থেকে হামলা করি নাই, কোথাও যাই নাই, আমরা আমাদের বিষয়ে বসা। এটা আমাদের জাতীয় পার্টিকে নিবন্ধিত দল, আমাদের সাংবিধানিক অধিকার আছে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার, যেহেতু আমাদের এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই নিষিদ্ধের ব্যাপারে বা অন্য কিছু। তারপর তারা বারবার এসে আমাদের এভাবে মব করে আমাদেরকে জ্বালাও পোড়া করতেছে, হামলা লুটপাট করতেছে। আমার নাম মাহমুদ আলম, দপ্তর সম্পাদক, জাতীয় পার্টি। একটা প্রশ্ন করতে চাই, অতীতে কর্মকাণ্ডের জন্য আপনাদের কোনো অনুতপ্ত আছে? অতীতে আমাদের কি কর্মকাণ্ড? স্বৈরাচার সরকারের সঙ্গে আপনারা ছিলেন? স্বৈরাচার সঙ্গে অনেকেই ছিল, শুধু আমরা না, যাদের জন্য তারা আসছে তারাও স্বৈরাচার সঙ্গে সাথে ছিল। সার্জিস বলেন, হাসনাত বলেন, নুররা বলেন, রাশেদ বলেন, সবাই হাসিনার সাথে ছিল। জাপা এখন তাদের নেতাকর্মীর কথা, তারা এখন ওই যে আওয়ামী লীগ স্টাইলে কথা বলছে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কিছু একটা বলছে এবং তারা বলছিল যে আওয়ামী লীগ ছিল ওটাই ভালো ছিল, আওয়ামী লীগ থাকাকালীন এইসব ছিল না অন্তত। তো আসলে এই কথা শুধু জাপার নেতাকর্মী না, অন্যান্য নেতাকর্মীরাও তারা বলে যে আওয়ামী লীগ থাকা অবস্থায় ভালো ছিল ভাই। কারণ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কি বলবো, মানে ছোট মাছ হাঙ্গর মাছ হয়ে গেছে, পুঁটি মাছ এখন হাঙ্গর মাছ হয়ে গেছে। তো এই হচ্ছিল দেশের পরিস্থিতি। আপনাদের মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।